আমাকে লোকজনে ধরে সুস্থ করে। কালকে আমি মানিক মেহবিন, আমি ওই মাথায় 27 নম্বরে মাথায় পাশে ছিলাম, আর ওদের সামনে তারে বেশ আল্লাহ জানে তারা জান্নাত ব্যবস্থা করে, তারা যেন জান্নাতে নিয়ে যায়। আমার মায়ের জন্য আমরা 18 কোটি মানুষ এখনো তার জন্য চেয়েছিলাম। সে এত অন্যায় অত্যাচার নিপীড়নের পরেও আমার মা কিন্তু দেশ ছেড়ে আমাদেরকে যায়নি। সে শেষ বিদায় হয়ে গেল আমার দেশে, আমাদের দেশে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। উনি হলে আমাদের গণতন্ত্রের মা, দেশ ও মাটির মানুষের মা, 18 কোটি মানুষের মা। কারণ ওনার রাজনীতি ছিল দেশ আর জাতির কল্যাণের জন্য, দেশের মানুষের জন্য। ওনার কোন ব্যক্তি রাজনীতি ছিল না। সারা পৃথিবী আপনি দেখেন বারবার 3বার সাবেক প্রধানমন্ত্রী, অথচ ওনারে বাংলা পৃথিবীতে কোথায় নিজের একটা বাড়িঘর ছিল না। একটা ঘর ছিল ক্যান্টনমেন্টে, তার থেকে তারে বের করে দেওয়া হয়েছে। সে এখন ফিরে যায়, বাড়া থাকতে হয়। এর মতন আর সততা সৎ কোথায় পৃথিবীতে কোন জায়গা আছে? প্রধানমন্ত্রী আমাদের সাবেক রাষ্ট্রপতি জনাব জিয়াউর রহমান সাহেব, উনি যে ছিল, উনি দেশ আর মাটির মানুষের জন্য, দেশের কল্যাণের জন্য কাজ করছে। উনি ব্যক্তির রাজনীতি করে নাই, উনি ইসলাম ধর্ম নিয়ে, ইসলাম সারা পৃথিবীতে দেখেন আপনি সৌদি আরবে আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব সৌদি আরবে নিম গাছ সৃষ্টি করে থুয়ে গেছে, যেখানে ঔষধি গাছ। সেখানে তার মন মানসিক ছিল কি? জিয়াউর রহমানের সাহেবের মন মানসিক ছিল পার্বত্য চট্টগ্রামটা স্বাধীন নেওয়ার জন্য তারা চিন্তা ভাবনা করেছিল। যখন জিয়াউর রহমান সাহেব পার্বত্য চট্টগ্রামে আমাদের বাঙালি ঢুকে দিয়েছে, সেখানে এখন 52% বাঙালি, 48% উপজাতি। আমাদের দেশটা যেন কেউ স্বাধীন করে না নিতে পারে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চিন্তা ভাবনা ছিল। দেশের স্বনির্ভরে কাজ করেছি। এই যে জানাজার পরে এখানে আসছি, আমাদের অফিসে যে অফিসটা একটু দেখেছি, আমাদের উদ্বোধন ওই যে সই করলাম, যে স্বাক্ষর করে গেলাম। স্বাক্ষরে লিখেছি যে আমি শরণখোলা থেকে এসেছি, আমার প্রিয় মানুষের মার শোক পালনের জন্য, তাই লিখে গেলাম, স্বাক্ষর করে গেলাম ওখানে। আমি সংক্ষেপে কিছু লিখেছি, বেশি কিছু লিখতে পারে, সংক্ষেপে কিছু লিখে। আমার শ্রদ্ধা কিভাবে আসতেছে তা আমার চোখে বলে। আমার মায়ের জন্য কেমন শ্রদ্ধা আসে তা তো আমার চোখেই বলে। আমরা চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, আমাদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যেভাবে করে গেছে, আমাদের বারবার 3বার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেভাবে দেশ পরিচালনা করে গেছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের একই চিন্তা ভাবনা, ওভাবে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করবেন। বাংলাদেশের হৃদয়ের স্পন্দন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত যে শোক, সেই শোকের বহিঃপ্রকাশ জানানোর জন্যই শোকময়িতে আমি কিছু লিখতে এসেছি। বাংলাদেশের আপামর জনগণকে নিয়ে জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে, লালন করে যিনি সংগ্রাম করেছেন এই জাতির মুক্তির জন্য, তিনি হলেন বেগম খালেদা জিয়া। এই মহিষী নারী এক দৃঢ় ছেদা নারী ছিলেন। সকল অন্যায়ের বিরুদ্ধে, সকল চাপের বিরুদ্ধে তিনি অটল থেকেছেন। কিন্তু বাংলাদেশের কোটি মানুষের জনগণ, কোটি মানুষের অন্তরে আজকে সুখের আবহ হয়ে যাচ্ছে। আমরা সুখ বিহ্বল অবস্থায় আছি। আমরা মর্মাহত। বাংলাদেশের সার্বভৌমত্বের একমাত্র প্রতীক আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যার অনুপ্রেরণায়, যাকে দেখে আমাদের এই যৌবনের প্রতিটা মুহূর্ত আমরা পার করেছি, তার একমাত্র একটা ডাকে, ওনার ডাকের জন্য আজকে আমরা ঘরহারা হয়ে 17টা বছর আমরা ছিলাম। সেই দেশনেত্রী আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। তার জন্য ভারাক্রান্ত হৃদয়ে আজকে সুখ বয়ে স্বাক্ষর দেওয়ার জন্য পার্টি অফিসে এসেছি। অনেক দিন ওনার ডাকে এই পার্টি অফিসে এসেছি, কখনো মনে হয়নি আজকে আবার আসবো তার সুখ বয়ে স্বাক্ষর করার জন্য। এত দ্রুত যে আসতে হবে এটা কল্পনাও করি নাই। তারপরেও আল্লাহ তাআলার নিয়তি, আল্লাহ তাআলা নিয়ে গেছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। এই ক্ষতি আমাদের অপূরণীয় একটি ক্ষতি, আমাদের পূরণ করবার মতো না। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য দান করুন। এই উনার যে শূন্যতা, সেটা আমরা যাতে আস্তে আস্তে ভালো কাজ করে উনার শূন্যতা কাটাতে পারি, এই প্রত্যাশা করতেছি। আর মহান আল্লাহ তাআলা যাকে ওনাকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা বানান, এটাই দোয়া করছি। উনি একজন ত্যাগী নেত্রী। উনার যে ত্যাগী নেত্রী, উনার যে ত্যাগ স্বীকার করেছেন বা উনার আপসহীনতা, এই জিনিসগুলো আমার কাছে বেশি ভালো লাগতো। আমরা ধারণ করতে চাই উনার মতো একজন ত্যাগী নেত্রী হতে চাই, উনার আদর্শে আদর্শিত হতে চাই।